শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো যে দেখো, ঠাকুর প্রণাম নিয়ে দিনটা শুরু করলাম। তো যে আমার এটা প্রতিদিনের অভ্যাস, ভাবলাম যে আজকে তোমাদের সাথে অল্প শেয়ার করে দিই। আর আজকে রাতটা মানে প্রচুর খারাপ গিয়েছে আমার, না ঘুমও হয়েছে না কিছু। আর এত জ্বর উঠেছিল শরীরে, জ্বর সর্দি কার, সারা রাত ঘুম হয়নি। ভিডিও এডিট করেছিলাম, যেহেতু আজকে যে ভিডিওটা আমি সকালে আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটা এডিট করতে লেগে গেছিল তোমার কি 11:30। তো ভিডিও এডিট করার পর না আর শান্তিতে অল্প যে ঘুমাবো সেটা আর হয়নি। আজকে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে না 7:30 7:30 বেজে গেছিল। তো দেখো, আমি যে ঘুম থেকে উঠে আজকে বার্ষিক কাজ কর্ম সব কিন্তু করে নিয়েছি। করে নিয়ে যে এখন বাজে ঘড়ি কাটায় 10:30 বাজে। আর আমি বাবাকে স্নান করাবো, স্নানটা করিয়ে তাকে খাইয়ে আবার ঘুম পাড়াবো। আর তার এটা অভ্যাস, প্রতিদিন হয়তো 10:30 বা 11টা বা 11:50 সে এই টাইমটার মধ্যেই কিন্তু ঘুমায়। তো যাই হোক, তাকে স্নান করিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। এখানে দেখো, যে পাপাকে আমি শরীরে তেল দিয়ে তাকে খাইয়ে তাকে শান্তি মতো অল্প ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে আমার জানো তো মানে এত খারাপ লাগছিল শরীরটার মধ্যে, কি বলবো। আর সকাল সকাল উঠে না মানে কি একটা ঘটে গেছে আমার সাথে, সেটা আমি তোমাদের পরে ভিডিওতে বলবো। তার জন্য কিন্তু শরীরটার মধ্যে আরো বেশি খারাপ লাগছে, মানে কোনো কাজ করে না শান্তি পাচ্ছে না কিছু। তো বাবাকে ঘুম পাড়ানোর পর না আমি শুয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠতে উঠতে তোমার কি বেজে গেছে 12টায় উঠে, যেহেতু কাপড় ছিল আলনার মধ্যে গোছানো হয় না ছিল, তার জন্য এই আলনার কাপড়গুলো আমি আবার গুছিয়ে নিলাম। গুছিয়ে আর স্নানটা করবো। তো আগে কাপড়গুলো গুছিয়ে, আর টেবিলটাও দেখছি ভীষণ লেত্রা হয়ে আছে, টেবিলটাও নোংরাটা সাফ করে। আর এই যে দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে যেটা এই কালো কালো দাগ লেগে আছে, এটা কিন্তু তোমার কি তিথি পড়েছিল, মানে এরকম বিছিয়ে রাখাতে না, মানে গাদলা দিনের কথা ছিল, মানে বৃষ্টির দিনের কথা ছিল। কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে ভিজানো মানে ধোয়া ছিল, ধুয়ে মানে মেলে দিয়েছিলাম, ভালোভাবে শুকায়নি। আর এটা আমি এই তোমার কি তুলে না এক জায়গায় মানে দোলাংশ করে রেখে দিয়েছিলাম, তার জন্য কিন্তু এটা হয়েছে। কালো কালো একটা কিরকম দাগ হয়ে গেছে, সেটা কিন্তু ওঠে না, তুমি ব্রাশ মারলেও কিন্তু সেটা উঠবে না, এরকম হয়ে আছে। তো ভাবলাম যে এটা ঢেকে দিই, তাহলে আর বেশি ভালো লাগবে। আর এমনি কিন্তু ভালো লাগছিল না। তো যে দেখো, আমি এটাকে আরো এটাকে মানে এক্সট্রা কাপড় ছিল ভালো, এটাকে ভার করে আমি আবার ঢেকে দিলাম। তো সবাইকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ছোট্ট ফ্যামিলিতে সবাইয়ের কাছে অনুরোধ রইল যে আমার এই ছোট্ট ফ্যামিলিতে সদস্য হওয়ার। আর যে দেখো, আমার ছেলেকে আমি অল্প দেখছিলাম, সেটা ঘুমের থেকে না স্বপ্নেতে যেরকম কান্না করছিল, তার জন্য তাকে অল্প থুতথুড়ি দিলাম বুকের মধ্যে দিয়ে। আবার তার হাতের নখটিও দেখো ভীষণ লম্বা হয়ে গেছে, ভাবছি যে কেটে দেবো। তো কাটবো না, ঘুমের থেকে উঠো তারপর কেটে দেবো তার হাতের নখগুলো। দেখো, ভেবেছিলাম যে কাপড় ধোবো, কাপড় আজকে আর ধোবো না, মানে এক জায়গায় রেখে দিয়েছি, সেগুলো কালকে ধোবো। আর সকালে বাসন ছিল, তোমাদের দাদাভাই মানে খেয়ে গিয়েছিল, আর আমার শাশুড়ি মা আজকে ভাত খেয়েছিল 10টায়। আর এই যে দেখো, আমি বাসনগুলো না ধোয়া হয়নি, কি হয়েছে মানে শুয়ে যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটার মনে নেই। এখন যেহেতু স্নান করব, তার জন্য আমি এই বাসনগুলো ধুয়ে স্নান করে নেব।
আর দেখো যে আমার বাসনগুলো ধোয়াও হয়ে গেছে, বাসনগুলো নিয়ে আসছি। আর আজকে কিন্তু 4টার দিক যে জায়গা দিয়ে আমরা মানে হাঁটা চলা করি সেগুলো আজকে ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিয়ে নেব স্নান করার আগে। সেটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর যে এখানে দেখছো স্নান করে চলে আসি, কুকুরসোনাকে স্নানটা আমি করে দিলাম, করে দিয়ে তিলক টল্প দিয়ে দিচ্ছি। তিলকটা দিয়ে চলো কুকুরসোনাকে পুজোটা দিই। আর এই যেখানে দেখছো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু সকালে কিছু খাইনি তার জন্য ভাবলাম চলো চলো ভাতটা খেয়ে নিই। আজকে এরকম হয় যে সকালে ভাত মানে অন্যদিন তো কিছু একটা খাই, যে বিস্কুট বিস্কুট খেয়ে বা জল খাই কোনোদিন, বা ইচ্ছে হলে চা খাই। আজকে কিন্তু সেটা কিছুই খাইনি। তো চলো এখন বাজে পৌনে 1:30। আমি স্নান করে গোপুসোনাকে পুজোটা দিয়ে তারপর মানে যেহেতু ভাতটা খাবো খাবো বলে ভাবছিলাম, তারপর কিন্তু আমার ছেলে উঠে পড়ে, ছেলেকে আবার এই ঘুম পাড়িয়ে আমি চলে আসি ভাত খেতে। না হলে কি করে ভাতকে মানে সে যদি সজাগ থাকে, আমি ভাত খেতে বসলে একদম মানে শান্তি দেয় না, এটা সেটা নিয়ে মানে ফেলে দেয়। সে তো ভাত খাই না, ভাত নিয়ে ফেলে দেয় তোমাকে। আর ভীষণ দুষ্টুমি করে ভাত খেতে যদি না শান্তি পাওয়া যায়। আজকে কি হয়েছিল যে এই ভাতটা খাওয়ার পরে কিন্তু আমি আবার শুয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। মানে আজকে এত ঘুম পাচ্ছিল আমার, আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ঘুম থেকে উঠতে উঠতে বেজে গিয়েছিল পৌনে 3:30। 3:30টায় উঠে আমার পাপাকে, যেহেতু বিকালে তাকে কিছু খাওয়াই, না খাওয়ালে সে ভীষণ মানে দুষ্টুমি করে, মানে খিদে থাকলে পেটে মানে প্রচুর পরিমাণে কান্না করে। তার জন্য তাকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুইয়ে আবার চোখ টোক ধুয়ে দুটো বিস্কুট গলিয়ে দুধের মধ্যে খাইয়ে দিয়েছি। খাইয়ে তাকে আমি খেলনা দিয়ে বিছানার মধ্যে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন বাজে তাকে খাওয়াতে খাওয়াতে বেজে গিয়েছিল তোমার গিয়ে পৌনে 4টা। তে আমার এই যে এখন বাজে 4:30, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ভীষণ দুষ্টুমি করছিল, ওই যে কোলে নিয়ে নিলাম তাকে, কোলে নিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি। যেহেতু আমার শাশুড়ি মা আজকে ঘরে নেই, শাশুড়ি মা ঘরে না থাকলে কি হয় জানো তো, মানে ভীষণ কষ্ট হয় আমার। যেহেতু আমার ছেলেকে কেউ ধরার থাকে না, আর কেউ রাখেও না, কেউ নেইও, তার তার ঠাম্মি ছাড়া। যাও আছে তাও তারা আর ধরে না, যদি তাদের সামনে যদি কান্নাও করে তখন তো ধরবে না, এরকম আর কি এই বাড়িটায়। তো চলো কি করার, তাকে নিয়ে কাজগুলো সারি। আমার সবার কাছে অনুরোধ রইলো যে যারাই আমার চ্যানেলে আসো, আমার ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট বোন মনে করে আমার পাশে দেখো। আর আমাকে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। অনেক আশা নিয়ে আসছে ইউটিউবে, এই আমার আশাটা তোমরা ভেঙে দিও না প্লিজ। সবার কাছে অনুরোধ থাকলো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট করে মনে করে আমার পাশে থেকো। আর ভিডিও কেউ স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। জায়গায় জায়গায় কিছু কিছু কথা আছে, সেগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ভিডিওর কোনো মজাই থাকবে না। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কি হচ্ছে বলো তো, মানে ভীষণ সর্দি লেগেছে তো, তার জন্য কথাগুলো না কিরকম হচ্ছে, জানি না ভয়েসটা কিরকম হবে ভিডিওর মধ্যে সেটা বুঝতে পারছি না। তো যদি কোনো খারাপ হয়ে থাকে বা ভালো না লাগে প্লিজ আমাকে, সরি, ভিডিওটাকে মানিয়ে নিও প্লিজ। তো যে আমি ঘুম থেকে উঠে মানে দুপুরে অল্প ভাতটা খেয়ে পুজোটা দিয়ে দুপুরে পুজোটা দিয়ে ভাতটা খেয়ে অল্প শুয়েছিলাম। শুয়ে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর
আর এই যে দেখছো মাথার অবস্থা, আজকে শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা ভীষণ ব্যথা করছে, পেটটা তো একদম ব্যথা, মানে কি বলবো। তোমাদের মোবাইলের সামনে আমি আসতেই পারিনি। আর আমার ছেলে এত রাগ রাগ করছে আজকে, এই যে বাইরে চলে গেছে। পাপা, হ্যাঁ, আয় আয়। খালি রাগ করে, খালি রাগ করে, কাজী দুষ্টু। এত রাগ করে, আমার শরীর লাগে আজকে ভালো হলো, তুমি জানো না। এখানে দেখো, ওই যে মাথায় যেহেতু তেল দিয়েছিলাম, ব্যথা করছিল বলে, তার জন্য যে মাথাটা এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর মাথা ব্যথার মধ্যে কিন্তু যদি চুল আঁচড়াতে যাই, তাহলে এটা আমার না, সবার ক্ষেত্রেই হয়। মাথাটার মধ্যে আরো যেন বেশি ব্যথাটা বেশি ওঠে। তো ওই যে মাথাটাও আঁচড়াচ্ছি, আর আমার পাপাকে বলছিলাম যে এরকম করিস না, এরকম করিস না। সে বিছানায় শুয়ে সে যে এটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে, এরকম করছে বিছানায় শুয়ে শুয়ে, মানে রাগ। আর যেহেতু বিকাল বিকালে সে কি করে, তার ঠাম্মির সাথে প্রতিদিন মানে ঘুরতে যায়, আর তার ঠাম্মি তো আজকে ঘরে নেই, আর সেই রাগটা আমাকে দেখাচ্ছে। তো চলো, আমি তাকে অল্প দোকান থেকে নিয়ে আসছি। দোকান থেকে নিয়ে আসার পর তো এখন বাজে সন্ধ্যা 5:30। 5:30 তো নয়, 6টা বাজে। ওই যে দেখো, কালকে যে দুধ ছিল, কালকে সেটা আগে গরম করে দেখছি দুধটা ভালো আছে কিনা। তো দেখলাম যে যেটা ভালো আছে। আর আজকে যে দুধটা এনেছিলাম সেটাও ঢেলে দিলাম এটার মধ্যে। আর আজকে এই যে ডেচকিটা, সেটার দুধটা আজকেই আমি মাজিনি, কারণ যেহেতু ঠান্ডা কাল, দুধ নষ্ট হবে না, তার জন্য। গরমকাল হলে সেটা মেজে নিতাম, প্রতিটা দিন মাজতে হয়। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে দোকান থেকে, নিয়ে আসছিল তোমাকে পাওয়ার জন্য কেক, মশলা ধূপকাঠি, ঠাকুরের প্রদীপ, আর বিস্কিট, আর নিয়ে এসেছিল চানা। তো এই যে দেখো, পাপাকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে রাত 9টা। তো আমরা যাচ্ছি রান্না করে ভাত আনার জন্য। আর কতটা ঘুরে ঘুরে যেতে, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয় রান্না করে ভাত নেওয়ার জন্য, ভাত বা যেগুলো একটা করা, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। এই ভগবান, ওই দরজাটা পড়ে গেছিল একটুর জন্যে আমার শরীরে। তো চলো ভাতটা নিয়ে যাই, ভাতটা নিয়ে গিয়ে বড় করে খাবো, যেহেতু রাত হয়ে গেছে অনেকটা, তার জন্য আর এখানে খাবো না। থালার মধ্যে আছে দাও। এখন রান্না হয়নি, দুপুরের যেগুলো রান্না করেছিলাম সেগুলোই রয়েছে। আর তো যে দেখো, দরজাটা বন্ধ করে দিচ্ছে। দরজাটা না হলে কি হয় জানো, কুকুর, ছাগল, মুরগি টুরগি এসব ঢুকে। কুকুর ঢুকলে তো তোমাকে এমনি মোছা হয়, আর কুকুর ঢুকলে সেটা রান্না করে ভালো না, যেহেতু কুকুরে ভালো খাবার খায় না। তো চলো, আমরা বড় করে যাই, বড় করে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই বলতে বলতে চলে এলাম, বাপরে বাপ। আর এখানে দেখো, ওই যে আমার বড়মশাই ছাগলটা বেঁধে নিচ্ছে আজকে, যেহেতু আমার আজকে শরীরটা সন্ধ্যার সময় একদম ভালো লাগছে না। গরুগুলো জেনে তেনে বেঁধে ছাগলটা মানে বাঁধার জন্য একদম মনে নেই। আর এখানে দেখো, ওই যে ছাগলটা বেঁধে চলে এসেছি ভাত খেতে। আর যেহেতু খালি সবজি ছিল, আর 2-3টা পাঁপড় ছিল ঘরে, সেটা এখনো ভেজে নিলাম। ভেজে নিয়ে তো আমার বর্মশাইকেও দিয়ে দিলাম দুটো, আর আমি একটা রেখে দিলাম ভাত খাওয়ার জন্য। তখন তো ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে এখন বাজে কটা বাজে গো? এখন বাজে 10টা 4। আর আজকে না, মানে
সারাদিন আমি ভীষণ কষ্ট করেছি, নিজের পেটের ব্যথা নিয়ে আর মাথা ভীষণ ব্যথা করছে, জানি না কেন। মানে সকালে যেহেতু বৃষ্টি পড়ছিল রাতে, সকালে যখন বাসন নিয়ে বেরিয়েছিলাম কলপারে না, মানে পিছলা খেয়ে পায়ের তলায় সাবান এসে গেছিলো, সাবানের স্লিপ কেটে পড়ে গেছিলাম। পরে গিয়ে সেলাইয়ের মধ্যে সেলাইয়ের মধ্যে ব্যথা পেয়েছিল। সেই ব্যথাটা আজকে সারাটা দিন খুব আঘাত, খুব কষ্ট করেছি। আর কষ্টে রান্না বান্নাটা তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারি। আর আমার শাশুড়ি মা আজকে ঘরেও ছিল না, বৈষ্ণব সবাই গিয়েছিল। ছাগল গরু নিয়ে ভীষণ ব্যস্ততা ছিলাম। আর আমার ছেলে তো জানে কিরকম দুষ্টুমি করে। একদিন সারাদিন যদি দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে। তো চলো, সবাইকে আমার অনুরোধ রইল তোমাদের কাছে, যারা আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে চলো অন্য একদিন ব্লগে।